শোন না, তুমি আচার খাচ্ছ? রেলগাড়ি ঝুক ঝুক, রেলগাড়ি ঝুক ঝুক। মতি ঝর্ণায় এসে আমরা কি পেয়ে গেছি দেখো। মতি ঝর্ণায় এসে আমরা বাঘ পেয়ে গেছি। হাই বাঘ মামা, কেমন আছো তুমি? আমরা এখন মতি ঝর্ণার কাছে চলে এসেছি। মতি ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। এখানে আমাদের অটো স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিচ্ছে। আমরা হেঁটে আছি। ওয়াও, দেখতে পাচ্ছ তোমরা গাইস ঝর্ণা। আর ইউ এক্সাইটেড গাইস? এখন অনেক টাইম আছে গাইস। দেখতে পাচ্ছ মতিনাথ ধাম, মতি ঝর্ণা। মতি ঝর্ণা চলে এসেছি আমরা। মতি ঝর্ণায় এসে আমরা কি পেয়ে গেছি দেখো। মতি ঝর্ণায় এসে আমরা বাঘ পেয়ে গেছি। হাই বাঘ মামা, কেমন আছো তুমি? অত দূর থেকে তোমার সাথে দেখা করতেছি স্পেশালি। হ্যালো বাঘ মামা, ভালো আছো তো? কি মামা, ভালো তো? ঠিক আছে, সব তোমার সাথে কথা বললে হবে না, শুধু আরো যাই সবকিছু দেখি। হাই হাই মহাদেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে মতিনাথের কাছে চলে এসেছি। মতি ঝর্ণা চলে এসেছি, মতিনাথ ধাম। তো তোমরা কে কে গেছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই করে জানিও। আর এখানে জায়গাটা পুরো সবুজ, কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম শ্রাবণ মাসে, তো ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো ভাবছিলাম গ্যালারিতে অনেকদিন থেকে ভিডিওগুলো আছে, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মহাদেবের কৃপায় সবাই ভালো থেকো। তো পরিবেশটা এত সুন্দর, চারিদিকে সবুজ, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। চোখের যেন একটা শান্তি। সবুজ রং যেমন প্রাকৃতিক রং আমাদের চোখকে শান্তি দেয়, সেরকমই মনোরম দৃশ্য, তাই না? তো এখানে দেখো মতি ঝর্ণার ঝর্ণাটা, উফ কি অপূর্ব লাগছে। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্যটা। ক্রাউড দেখো কত। ওইখানে যাবো এখন স্নান করতে। তারপর এখানে দেখো চারিপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার্ক টাইপের করা ছিল, মানে ছোট বাচ্চাদের দেখার মতো জায়গা। খুব সুন্দর লাগছিল, এক একটা স্ট্যাচু করা ছিল। আর চারিদিকে সবুজে সবুজ, যেটা আমি বলছিলাম। তো তোমাদের কেমন লাগছে এই অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটা বলো। আমার তো খুবই ভালো লেগেছে। বাবার কাছে গিয়ে এত সুন্দর, দেখো বাবার ভক্তদের ভিড় দেখো, কত ভিড়, কত লোক। আর এখান দিয়ে দেখো ঝর্ণার জলগুলো যাচ্ছে। আমরা ঝর্ণার জলে নেমে স্নান করেছি, খুব আনন্দ করেছি, খুব আনন্দ উপভোগ করেছি। বাবার মাথায় জল ঢেলেছি, যে খুব ভালো লেগেছে। তো আমি এখানে কিছু কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার রিলস এডিট করার জন্য। কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। ভাবলাম যে এত সুন্দর জায়গায় যখন এসেছি একটু রিল শুট করে নিই আর কি। তো এখানে এটাই করছিলাম। আর বাদ বাকি কি বলবো তোমাদের। ওইখানটা নিয়ে যেতে পারেন, ওখানটা ভালো আসবো। ঘুমিয়ে কোনো চলে ঠিক আছে। হর হর মহাদেব, শিব শম্ভু। তো দেখো কত সুন্দর, পেছনে মহাদেবের একটা মূর্তির ছবি টাইপের রাখা আছে। তারপরে ঝর্ণা, তারপরে ঝর্ণার জলে স্নান, ওফ সব মিলিয়ে যেন অপূর্ব ফিলিং। তো তোমরা কারা কারা মহাদেবের ভক্ত আছো আমার কমেন্ট সেকশনে কিন্তু হর হর মহাদেব অবশ্যই লিখো।
আর তোমরা কে কে শিবগাত্তি গেছো, মতি ঝর্ণা গেছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে এই প্রবেশটা। আমার তো খুব ভালো লাগে। ঝাড়খণ্ডের মধ্যে এত সুন্দর একটা জায়গা, সত্যি অপূর্ব মনোরম দৃশ্যের, আর মনকে অনেক শান্তি দেয়। ভোলেনাথের ভক্ত যারা তাদের তো খুব ভালো লাগবে আশা করি। রেলগাড়ি ঝুক ঝুক, রেলগাড়ি ঝুক ঝুক, রেলগাড়ি এখন যাচ্ছে জঙ্গলে। সোনা তুমি আচার খাচ্ছ? ব্রেড। হ্যাঁ, কোথায় তোমরা? টাকা কোথায় তোমরা? তো এখানেই দেখতে পাচ্ছ, এখানেও আমি একটু রিল শুট করার জন্য কিছু পোজ দিয়ে ভিডিও করছিলাম। আর দেখছো আমার ড্রেস চেঞ্জ, তো আমি ওই ভিজা গায়ে তো আর বাড়ি যেতে পারবো না, সেই জন্য একটু কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, ওখানে এই ড্রেসটা পরে নিয়েছিলাম। তো কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে বলো। আর শ্যুট শেষে আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছে দেখো ওখানে একটা কিউট সা ডগি দেখে নিয়েছিলাম, তো এই ভিডিওটা একটু করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। বের করো না। একটা নিউ জিনিস দেখলাম আমি আমার জীবনে, তাই তোমাদেরকে শেয়ার করছি। ট্রেনের মধ্যে মানে ট্রেনের বাইরে জানলায় গাছ লাগানো আছে, ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা কিন্তু দারুণ লাগলো আমার। তোমাদের কার কি মতামত একটু জানিও।